পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবীর শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। আজ আমি বলবো এক মায়ের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। মাটি তার স্বামীর সাথে এসেছেন ঠাকুর দর্শনে। তারা বেশ কয়েকদিনের ছুটি নিয়ে এসেছেন, তাই তারা আশ্রমের পাশে কল্যাণপুর গ্রামে বাসা ভাড়া নিয়ে রয়েছেন। প্রতিদিন দুবেলা প্রার্থনার পর ঠাকুর বাড়ির আঙিনায় বসে প্রাণ ভরে ঠাকুর দর্শন করতেন, আর তার স্বামী ঘরের ঘরে শ্রী শ্রী বর্দার কাছে বসে ইষ্ট আলোচনা শুনতেন। একদিন সান্ধ্য বিনতি প্রার্থনার পর ভোগের ঘরের উল্টো দিকের বারান্দায় বসে তিনি প্রাণ ভরে ঠাকুর দর্শন করছেন। দয়াল ঠাকুর নিরালা নিবেশে সে তো শুভ্র বিছানায় বসে আছেন। আশ্রম আঙিনা সেদিন ভক্তমণ্ডলীতে পরিপূর্ণ। দয়ালের সাক্ষাৎ দর্শনে সকলেরই মন প্রাণ আনন্দে পরিপূর্ণ। এদিকে সেই মা তার স্বামীকে কোথাও দেখতে পাচ্ছেন না। মাটি একটু ভীতু প্রকৃতির ছিল, তাই তার স্বামী আশ্রমের বাইরে কোথাও গেলে তাকে বলে যেতেন, কিন্তু সেদিন তাকে না জানিয়ে তিনি যে কোথায় গেলেন তা ঠাকুর ছাড়া কেউ জানত না। ঠাকুর শ্বেতশুভ্র আসনে বসেছেন, সবাই তাকে দর্শন করছেন। কেউ কেউ তাদের সমস্যার কথা নিবেদন করছেন। তারপর তারা তার শ্রীমুখের আদেশ পেয়ে আনন্দে প্রণাম করে চলে যাচ্ছেন। ক্রমশ রাত বাড়ছে, তাই আস্তে আস্তে সব ফাঁকা হতে থাকে। লোকজন সকলেই ফিরে যাচ্ছে। ঠাকুর ভোগে বসবেন, তাই দু চারজন যারা ছিলেন তারাও একে একে বিদায় নিলেন। মাটি একেবারে একা অসহায়ের মতো ঠাকুরের দিকে তাকিয়ে রয়েছেন। সারা ঠাকুর বাড়ি জুড়ে নিরালা নিস্তব্ধতা, শুধু দুজন সেবক এবং সেই মা ছাড়া আশেপাশে আর কেউ নেই। সেই মাটির মন বলছে, একবার সেবকদের মধ্যে কেউ যদি এসে তাকে একটু জিজ্ঞাসা করতেন, তাহলে নির্ভয়ে মনের কথাটা তিনি তাদের জানাতে পারতেন। যাই হোক, সেই মা এই ভরসা পাচ্ছেন যে দয়াল ঠাকুর তার সামনেই বসে আছেন। হঠাৎ সেই মা দেখতে পেলেন একজন লোক ঠাকুরের খাটের ওপর রোলিংয়ে ভাঁজ করা মশারির দিকে হাত বাড়ালেন, অর্থাৎ এখনই মশারি টাঙানো হবে। এই দৃশ্য দেখে ভয়ে সেই মাটি মনে মনে ঠাকুরকে বলতে লাগলেন, হায় দয়াল, মশারি তো টাঙানো হলো, আর তো তোমাকে আমি দেখতে পাবো না। এখন আমি কি করব ঠাকুর? বুক ফেটে তার কান্না বেরিয়ে আসছে। পরক্ষণেই তিনি লক্ষ্য করলেন ঠাকুর ওই সেবককে কি যেন বলছেন। সেবকটি তার কথার উত্তর দিতে দিতে মশারিটি আর টাঙালেন না। কিছুক্ষণ পরেই সেবকটি আবার মশারি টাঙাতে গেলে ঠাকুর তাকে ঘরের একটা আলমারি দেখিয়ে যেন কি বলছেন। সেবকটি তখনই মশারিটি ছেড়ে আলমারির দিকে এগিয়ে গেলেন। মশারি টাঙানো আর হলো না, ঠাকুরও শয়ন করলেন না। পরম দয়ালের এই অপার্থিব লীলা বোধ করার মতো মানসিক স্থিরতা সেই মুহূর্তে
মাটির ছিল না। ক্ষণিকের জন্য তার মাথায় এলো না যে অন্তর্যামী তার দুঃসহ অসহায় একাকিত্বের সাথী হতে নিজের ক্লান্ত তনুকে কষ্ট দিয়ে রাত জেগে বসে আছেন। মাটি স্থির করলেন আর দেরি করা ঠিক হবে না। তার শয়নের আগেই তার দুঃসহ অসহায় অবস্থার কথা যেভাবেই হোক তাকে জানাতেই হবে। তিনি শেষবারের মতো সব দিকে তাকাতে থাকলেন, দেখলেন তার স্বামী আসছেন কি না। কিন্তু যখন দেখলেন যে না, কিছুই দেখা যাচ্ছে না, শুধু অন্ধকার, তারপর সরাসরি দয়াল ঠাকুরের পানে তাকিয়ে নিরুপায় হয়ে তিনি বললেন, ঠাকুর। এই ঠাকুর শব্দটি উচ্চারিত হওয়া মাত্রই পিছনের আঙিনা থেকে একটা চেনা কণ্ঠ তিনি শুনতে পেলেন। কে যেন বললেন, কি হলো, চলো। পিছন ফিরে তাকাতেই দেখলেন তার স্বামী। এক পলকে তার সমস্ত উৎকণ্ঠা ও তীব্র মানসিক যন্ত্রণার অবসান হলো। স্বস্তি ও আনন্দে ভরে উঠল তার মনোপ্রাণ। তিনি যেন নতুন করে জীবন ফিরে পেলেন। কিছুক্ষণ আগে যে বুক ফাটা কান্না বেরোতে চাইছিল, এতক্ষণে তা আনন্দাশ্রু হয়ে বেরোতে লাগলো। তার শ্রীচরণে প্রণাম জানিয়ে দয়াল ঠাকুরের শ্রীমুখ পানে তাকাতেই তিনি দেখলেন এক অদ্ভুত মায়াবী দৃষ্টিতে দয়াল ঠাকুর তার দিকে তাকিয়ে হাসছেন। তারপর মশারি টাঙানো হলো। মশারিটা তো অনেকক্ষণ আগেই টাঙানো হয়ে যেত, কিন্তু অন্তর্যামী কেমন সুকৌশলে সেবকদের সাথে এ কথা ও কথা বলে মশারি টাঙানো থেকে বিরত করেছেন। তার স্বামী না আসা পর্যন্ত তিনি তাকে তার দয়ার দৃষ্টির মধ্যে সুরক্ষিত রেখেছিলেন। বিনা বাক্য ব্যয়ে সম্পূর্ণ নির্বিকার থেকে সবার অজান্তে প্রেমময় বুঝিয়ে দিলেন এবং চিনিয়ে দিলেন যে তিনি ব্যতাহারী পতিত পাবন চিন্তাহরণ মধুসূদন। পরম দয়াল প্রতিনিয়ত আমাদের রক্ষা করে চলেছেন। আমাদের জীবন সফলতা ও সার্থকতায় তখনই পরিপূর্ণ হয়ে ওঠে যখন জীবন যুক্ত হয় মহাজীবনে। তিনি দেওয়ার জন্য অধীর হয়ে আছেন। নিজের অভিজ্ঞতা থেকেই বলছি, বাস্তব জীবনে সকল সময় তার দয়া পেয়ে থাকি এবং পেয়ে চলেছি। পরম দয়াল বলেছেন, ইষ্টে রেখো ভক্তি অটুট, শক্তি পাবে বুকে, তারই কর্মে রাঙাও স্বভাব, পড়বে না কো দুঃখে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রীচরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।